হ্যালো এসএসসি 26 ব্যাচ। আজকে আমরা মূলত ত্রিকোণমিতি চ্যাপ্টারের লেকচার 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে লেকচার 4-এ আমরা বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আজকে কমপ্লিট করব। এর পরবর্তী লেকচারগুলোতে আমরা কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ টাইপ রাখব। দেখো, তোমরা ইতিপূর্বে দেখেছো যে আমি কিন্তু অলরেডি 3টি লেকচার কমপ্লিট করেছি। লেকচার 1, লেকচার 2, লেকচার 3। আজকে লেকচার 4 হবে। এই 4টি লেকচার কমপ্লিট করার পরে তোমরা যেখান থেকে ম্যাথ সলভ করো না কেন, ত্রিকোণমিতি অধ্যায়ের বিশেষ করে যে টেস্ট পেপার তুমি হাতে নাও না কেন, যে কোনো বোর্ডের প্রশ্ন তুমি হাতে নাও না কেন, তুমি দেখবা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি ইজিলি সলভ করতে পারছো। কারণ আমি তোমাদের এই 4টি লেকচার এমনভাবে গুছিয়ে দিয়েছি যেখানে সকল প্রশ্ন কিন্তু এখানেই আছে। আমরা টাইপ 14 এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে টাইপ 1 থেকে টাইপ 13 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো আজকে মূলত আমরা হচ্ছে টাইপ 14 এই টাইপটা আমরা আলোচনা করব। এই টাইপে মূলত আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করব। ওকে, তো সর্বপ্রথম দেখো আমাদের যে প্রশ্নটা আছে সাইন থেটা প্লাস কজ থেটা ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে আমাদেরকে বলেছে সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে কার মান বের করতে হবে, মানে হচ্ছে আমাদের কোণের মান, থেটার মানটা বের করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন একটা জিনিস দেখো, এখানে যে আমরা থেটার মান বের করব, থেটার মান বের করার একটা কিন্তু রেঞ্জ দিয়ে দিয়েছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে দেখো যে থেটার মানটি 0 ডিগ্রি এর চাইতে বড় হবে বা সমান হবে, 90 ডিগ্রি এর চাইতে ছোট হবে বা সমান হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তোমরা বুঝতেছো তো, তাই না? তো দেখো আমরা এখন এটা সলভ করি। ওকে, তো দেখো আমাদের যেটা ছিল এখান থেকে আমরা সলভ করব যে দেয়া আছে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল 1। আমাদের থেটার মান দরকার। এখন বলো এখানে আমাদের যে প্রশ্নটা আছে এটা কি আমরা কোনো সূত্র বসাইতে পারছি? আমরা কিন্তু বসাইতে পারছি না। এই জায়গায় আমরা কি বলতো, আমরা অসহায় হয়ে যাচ্ছি না? তো যখন তুমি দেখবা যে তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছো না, তখন তোমাকে সবচাইতে বেশি হেল্প করবে বা তোমার মাথায় চিন্তা নিয়ে আসতে হবে, চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে আমি উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে এখানে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে বলতে পারি সাইন থেটা প্লাস হচ্ছে কস থেটা তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আমি এখানে কি করলাম, উভয় পক্ষকে বর্গ করেছি। দেখো উভয় পক্ষকে আমি এখানে বর্গ করে দিয়েছি, বুঝছো তো? এখন দেখো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি না। দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, দেখো তো, যে a স্কোয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কজ স্কোয়ার থেটা। এবার এখানে কি পাচ্ছ দেখো তো, 1 পাওয়া যাচ্ছে না? এবার তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে কি পাওয়া যাচ্ছে, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। দেখো এইটা থেকে দেখো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এই দুইটার মান কত বলো তো? এটা সূত্র না? এটা তোমরা সবাই কিন্তু এই সূত্রটা জানো। এর মান কত? এর মান হচ্ছে 1। ওকে, এবার দেখো এখানে কি আছে খেয়াল করো তো, প্লাস 2 সাইন থেটা কজ থেটা, এটা থেকে গেল ইকুয়াল হচ্ছে কত বলো তো? ইকুয়াল হচ্ছে 1। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে প্লাস 1 ধ্রুবক মান, এটাকে আমরা ডান দিকে পার করে দিব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, 2 সাইন থেটা কজ থেটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 1, এটা আমরা পাচ্ছি না? এবার দেখো এখান থেকে পাওয়া যায় 2 সাইন থেটা কজ থেটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি, তাই তো? তোমরা বুঝতেছো তো? দেখো এবার খেয়াল করো, আমরা এখন যদি দেখি এই যে দেখো এখানে 2 ইন্টু আকারে আসে না? এই 2 যদি আমরা ডান দিকে পার করে দিই, 0-র সাথে ভাগ হয়ে যাবে না? তাহলে যদি আমরা এটাকে 0-র সাথে ভাগ করে দিই তাহলে খেয়াল করো তো আমরা এখানে কি পাচ্ছি, আমরা শুধু এটা পাচ্ছি না যে সাইন থেটা ইন্টু কজ থেটা ইকুয়াল হচ্ছে কি বলতো 0, এটা আমরা পাচ্ছি না? এই 2 ডান দিকে পাঠাই দিলাম, তাহলে 0-র সাথে কি হলো, ভাগ হয়ে গেল না? এবার লক্ষ্য রাখো এখানে দেখো সাইন থেটা ইন্টু কজ থেটা ইকুয়াল 0, এটা আমরা পাচ্ছি, তাই না? এখন আমরা কি করব? তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই এখন আমরা কি করব, তাই না? তো এখন খেয়াল করো এখানে আমরা বলতে পারি যে হয় সাইন থেটা ইকুয়াল হচ্ছে
জিরো, অথবা এখান থেকে আমরা বলতে পারি যে কজ থেটা ইকুয়াল হচ্ছে জিরো। এটা আমরা বলতে পারি না? এটা বলতে পারি তো, তাই না? এবার দেখো তো, এখানে কি আমরা বলতে পারি না যে সাইন থেটা ইকুয়াল, এখন খেয়াল করো আমাদের কার মান দরকার বলো তো? থেটার মান দরকার না? তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি? সাইন। এখানে যে মানটি আছে তার জন্য আমাদের ওই ত্রিকোণমিতিক অনুপাতটাকে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে দেখো জিরো আছে না, তাহলে জিরো সাইন কত ডিগ্রির মান জিরো বলো তো? আমরা সবাই কিন্তু এটা জানি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে জিরো, এটা আমরা সবাই জানি, তাই না? এখন খেয়াল করো, উভয় পক্ষ থেকে যদি সাইন আমরা বাদ দিই তাহলে এখানে কি পাচ্ছি? থেটা ইকুয়াল কত পাচ্ছি বলো তো? 0 ডিগ্রি পাচ্ছি না? আমরা কিন্তু এখানে দেখো একটা কিন্তু মান পেলাম যে থেটার মান হচ্ছে 0 ডিগ্রি। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার আমরা ডান দিকেরটা দেখি, দেখো এবার এখানে খেয়াল করো, এটা থেকে বলতে পারি যে কজ থেটা ইকুয়াল কজ, কজ কত ডিগ্রির মান জিরো বলো তো? কজ কত ডিগ্রির মান জিরো? কজ 90 ডিগ্রির মান জিরো না? তাহলে এখান থেকে আমরা থেটার মান কত পাচ্ছি বলো তো? 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি না? এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা থেটার মান টোটাল কয়টা মান পেলাম দেখো তো? টোটাল আমরা দুইটা মান পেয়ে গেলাম না? একটা 0 ডিগ্রি আর একটা কত বলো তো? একটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তো এখন দেখো আমাদের যে উত্তরটা বের করতে বলেছিল এখানে কি বলেছে দেখো, থেটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে বা সেই মানগুলো আমরা নিতে পারবো। এখানে ইকুয়াল চিহ্ন আছে না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে অতএব নির্ণেয় সমাধান মানে থেটার মান যে থেটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা কত বলো তো? অথবা 90 ডিগ্রি। দেখো এই দুইটাই আমাদের উত্তর হচ্ছে না? এই দুইটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে এটা। এখানে আমাদের কার মান বের করতে বলেছে দেখো তো? থেটার মান বের করতে বলেছে, তাই না? তো এখানে বলে দিয়েছি যে থেটা কি হবে বলতো? সূক্ষ্মকোণ। থেটা হবে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণের ব্যাপারে আমরা কিন্তু এটা জানি যে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রির চাইতে বেশি হবে, 90 ডিগ্রির চাইতে কিন্তু কম হবে। এটাই হচ্ছে আমাদের কি বলতো? সূক্ষ্মকোণ। ওকে, এবার খেয়াল করো এখানে দেখো, আমরা যদি এখান থেকে থেটার মান বের করতে চাই, সমাধান করতে চাই, তো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সকল ত্রিকোণমিতিক অনুপাতকে একই টাইপের অনুপাত বানাইতে হবে। অর্থাৎ তুমি যেটা সমাধান করবা সেখানে যে কোনো 2টা অনুপাত থাকতে পারে, 3টা অনুপাত থাকতে পারে, সবগুলোকে একই রকম অনুপাতে কনভার্ট করবা। অর্থাৎ মনে করো একটা সাইন একটা কজ আছে, তাহলে তুমি কি করবা? হয় সবগুলো সাইনে কনভার্ট করবা অথবা সবগুলো কজে কনভার্ট করবা। এবার তোমার মনে হতে পারে যে একটা ট্যান আছে একটা কট আছে, তাহলে কি করবা? হয় সবগুলোকে কট অথবা সবগুলোকে ট্যান এটাতে কনভার্ট করবা। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মিডল টার্ম করা সহজ হবে এবং সেখান থেকে আমরা থেটার মানটা খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারবো। কি বুঝতে পেরেছো তো তোমরা? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে বলো তো? 2 টাইপের আছে না? একটা কজ আছে একটা সাইন আছে। তাহলে আমরা কি করব? হয় সাইনে কনভার্ট অথবা কজে কনভার্ট। এবার তুমি একটা বিষয় মাথায় রাখো, দেখো কজ স্কোয়ারকে সাইনে কনভার্ট করতে পারি, এটা সূত্র আমরা জানি। সাইনকেও কজে কনভার্ট করতে পারি, কিন্তু এখানে দেখো তো এই কজ থেটা এটাকে কি সাইন বা কজে কনভার্ট করা যাবে? খুব কষ্টকর হয়ে যাবে না? রুট ওভার যুক্ত মান চলে আসবে না? তো একটা জিনিস মাথায় রাখবা, যে ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ারটা 1 থাকবে, একটা কিন্তু স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, বাট একটা জায়গাতে দেখবা যে সেখানে পাওয়ার আছে 1, তাহলে ওই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করে দিবা সবগুলোকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 2 টাইপের ত্রিকোণমিতিক অনুপাত আছে, বাট কজের ক্ষেত্রে পাওয়ার 1 আছে। তাহলে আমরা কি করব? সবগুলোকে আমরা কজে কনভার্ট করে দিব। তাহলে দেখো তো আমরা যদি কজে কনভার্ট করতে চাই তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে কজ স্কোয়ার থেটা এটা কিন্তু থাকলো মাইনাস, এবার দেখো সাইন স্কোয়ার থেটা এর সূত্র 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, এটা থেকে গেল। ওকে, এবার দেখো 2 মাইনাস 5 কজ থেটা এটা থাকলো। ওকে, এখন খেয়াল করো তো এখান থেকে আমরা বলতে পারি না যে কজ স্কোয়ার থেটা, এবার দেখো -1, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে বলো তো? প্লাস হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কজ স্কোয়ার থেটা ইকুয়াল, এবার দেখো
যে মানগুলো থাকছে কি থাকছে বলো তো, 2 মাইনাস 5 কজ থেটা, এটা থাকলো তাই না। এখন আমাদের কাজ হচ্ছে সবগুলোকে আমরা বাম দিকে পার করে নিব, দেন ডান দিকে আমরা 0 বানাই দিব। ওকে, তাহলে দেখো আমরা যদি এটাকে এইদিকে পার করে দিই, একটা জিনিস লক্ষ্য রাখো তো, কজ স্কোয়ার কয়টা হচ্ছে বলো তো, 2টা হচ্ছে না, তাহলে 2 কজ স্কোয়ার থেটা। ওকে, এবার দেখো -1 এখানে +2 ছিল, এখানে হচ্ছে -2 মাইনাস ছিল, এই জায়গায় হচ্ছে প্লাস, তাহলে 5 কজ থেটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এরপরে লক্ষ্য রাখো 2 কজ স্কোয়ার থেটা, এবার দেখো প্লাস 5 কজ থেটা মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এবার লক্ষ্য রাখো এটাকে আমরা মিডল টার্ম করতে হবে তাই না। তো দেখো 2 আর -3 গুণ করলে কি হচ্ছে -6, তাহলে এমন দুইটা সংখ্যা নিব যাকে গুণ করলে হবে -6 আর যোগ বিয়োগ করলে হবে +5। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না যে 2 কজ স্কোয়ার থেটা প্লাস হচ্ছে 6 কজ থেটা মাইনাস কজ থেটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা কিন্তু মিডল টার্ম করতে পারি। কি বুঝছো তো, এটা নিতে পারি না। এখন খেয়াল করো এখান থেকে আমরা এখন কি পাচ্ছি, দেখো এখান থেকে এখন কি পাচ্ছি আমরা এখন এটা দেখব যে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি। লক্ষ্য রাখো এখন দেখো আমরা এখান থেকে যদি বলি যে বা দেখো তো এ দুইটা থেকে কিছু কমন নেওয়া যায় বলো তো, এ দুইটা থেকে কমন নেওয়া যায় না, তোমরা একটু খেয়াল করো তো, এ দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে না, এ দুইটা থেকে কমন নেওয়া যায় তো তাই না। এখান থেকে যদি আমরা 2 কজ থেটা এটা যদি আমরা কমন নিই তাহলে কি থাকে বলো তো, এখানে কি থাকে শুধুমাত্র কজ থেটা থাকে না, আর এখানে কি থাকে বলো তো শুধুমাত্র 3, তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস হচ্ছে 3, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো এ দুইটা থেকে আমরা কিন্তু এ দুইটা থেকে কমন পাচ্ছি কত বলো তো -1, আমরা যদি এখানে -1 কমন নিই তাহলে আমাদের মান কি আসবে দেখো তো, কজ থেটা প্লাস হচ্ছে 3 আর ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পেয়েছিলাম তাই না। এবার দেখো তো এই জায়গায় আমরা কি পাচ্ছি খেয়াল করো, এখান থেকে দেখো আমরা যদি বলি এই যে উৎপাদক মান এই মানটা মিল আছে না, cos θ প্লাস 3 মিল আছে তো তাই না। তাহলে আমরা কি করব, যেটা উৎপাদক মিল থাকবে আমরা সেখান থেকে একটা মাত্র উৎপাদক নিব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো তো cos θ প্লাস হচ্ছে 3, আর এখানে দেখো যেটা মিল নাই 2 cos θ, অবশিষ্ট মানগুলো কিন্তু বসে যাবে 2 cos θ, আর এখানে থাকলো কি -1, আর এখানে ছিল ইকুয়াল হচ্ছে 0, বুঝছো তো তাই না। এবার খেয়াল করো এই দুইটা উৎপাদক আকারে মান চলে আসলো না, তাহলে উৎপাদক আকারে যদি মান চলে আসে তাহলে আমরা কি এটাকে এখন কিভাবে লিখতে পারি দেখো তো, যদি উৎপাদক আকারে আসে তাহলে আমরা বলতে পারি না যে হয় cos θ প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, বা দেখো তো cos θ ইকুয়াল কি পাচ্ছ -3, এটা পাচ্ছ না। এখন একটা জিনিস তোমরা মাথায় রাখবা, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় তোমাদের এটা প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতেই হবে, যাদের প্রশ্ন হবে না তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছো না, এটা প্রশ্ন করতেই হবে আমাদের যে ভাইয়া cos θ -3 এটা গ্রহণযোগ্য হলো না কেন তাই না। এটা হওয়ার কারণ হচ্ছে দেখো যে সাইন আর কজ, কোসেক আর সেক, এদের ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে কত 0, এটা মাথায় রাখবা। দেখো আমরা কিন্তু ছক টেবিলে কোণের মানগুলো বের করেছিলাম না, ওখানে কি কোথাও -3 মান ছিল বলতো, আদর্শ মানের ক্ষেত্রে ছিল না। সর্বোচ্চ দেখো 1 ছিল, সর্বনিম্ন ছিল 0, এটা মাথায় রাখবা যে এরা কিন্তু সাইন আর কজের ক্ষেত্রে 1 এর চাইতে বেশি হতে পারবে না, 0 চাইতে কম হতে পারবে না, 0 থেকে 1 এর মধ্যবর্তী মান বা সেই মানটাও হতে পারে। তাহলে যেহেতু -3 হয়ে গেছে এই জন্য এটা গ্রহণযোগ্য নয়, বুঝছো তো। এবার খেয়াল করো আমরা এখান থেকে যদি অথবা নিয়ে পরবর্তী উৎপাদকটা আমরা মান বের করি দেখো তো, অথবা 2 cos θ -1 ইকুয়াল হচ্ছে 0,
তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 1 বা cos থিটা ইকুয়াল হচ্ছে 1/2। এবার বলো তো এখান থেকে লিখতে পারি না যে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ, বলো তো cos কত ডিগ্রি মান হাফ? cos 45 ডিগ্রি মান হাফ না? 45 ডিগ্রি মান হাফ না? তাহলে এখান থেকে আমরা থিটার মান কত পাচ্ছি বলো তো? এখান থেকে থিটার মান আমরা 45 ডিগ্রি পাচ্ছি না? এখন তোমরা বলো এই যে আমরা 45 ডিগ্রি মানটা পেলাম, এই মানটা কি সূক্ষ্মকোণ না? এই মানটা কি বলো তো? এটা সূক্ষ্মকোণ মান না? আমাদের কি প্রমাণ করতে বলেছে? যে যখন থিটা হবে কি বলো তো? সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম না? তাহলে দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম কিন্তু সলভ করে ফেলেছি। ত্রিকোণমিতি চ্যাপ্টার ফ্রি ক্লাস, যে তোমাদের জানানোর জন্য যে আসলে আমার ক্লাস কোয়ালিটিগুলো কেমন হচ্ছে, তাই না? তো আমার এই যে অনলাইন কোর্সে, সাধারণ গণিতের জন্য অনলাইন কোর্সে তোমরা দ্রুত এনরোল হয়ে যাও। দেখো দ্রুত ভর্তি হয়ে যাও। এই যে নাম্বার দেওয়া আছে, মাত্র 999 টাকা তোমরা বিকাশে পেমেন্ট করে, তোমরা সেন্ড মানি করে তোমরা কিন্তু আমার প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও। খুব তাড়াতাড়ি আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হবে। ওকে, তো আরেকটা অফার তোমাদের দিয়েছিলাম যে ক্লাস চলাকালীন সময়ের মধ্যে যারা ভর্তি হবা তাদের জন্য কিন্তু কোর্স ফি ছিল মাত্র কত? 499 টাকা। এই 499 টাকার মধ্যে তোমরা পুরো কোর্স পাচ্ছ, সকল চ্যাপ্টার, এবং তোমরা একটা টাইপ ভিত্তিক বই পাবা যেখানে সকল টাইপ প্রশ্ন আলোচনা করা থাকবে, সৃজনশীল এবং এমসিকিউ গুলো থাকবে। আর ওই টাইপ ভিত্তিক বইটার আমি কিন্তু পুরো লেকচার লাইভে নিব, সেটা প্রাইভেট গ্রুপে, ফেসবুক লাইভেই কিন্তু ক্লাসগুলো হবে। ওকে, সো তোমরা সুযোগ নষ্ট করো না। যাদের প্রয়োজন, যারা মনে করতেছো যে না আমার এই কোর্সটা করা দরকার, ভাইয়ের ক্লাসগুলো ভালো লাগতেছে বা ক্লাস কোয়ালিটিগুলো ভালো, কন্টেন্টগুলো ভালো হচ্ছে, তোমরা দ্রুত আমার ক্লাসে জয়েন করে ফেলো। দেখো মাত্র 499 টাকা, খুব বেশি টাকা না। পুরো একটা কোর্স পাচ্ছ তোমরা, পুরো একটা সাজানো গুছানো কোর্স পাচ্ছ, এবং এই কোর্স থেকেই কিন্তু পরীক্ষাতে কমন পাবা। এটুকুই বললাম যে তোমাদের এমনভাবে আমি তৈরি করব যে তোমাদের কোথাও কোনো গ্যাপ থাকবে না। সাজানো গুছানো কন্টেন্ট দিয়েই তোমাদেরকে আমি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার উপযোগী করে গড়ে তুলবো। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। দেখো এই যে টাইপ 14 3 নম্বর প্রশ্ন, এখান থেকেও আমাদের বলেছে থিটার মান বের করতে হবে। তবে থিটাটা কি বলতো? সূক্ষ্মকোণ দেয়া আছে। তাহলে এখন খেয়াল করো, এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তাহলে এখানে যেহেতু কজের পাওয়ার 1, তাহলে সাইনকে কনভার্ট করব আমরা কজে, সাইনকে কনভার্ট করব আমরা কজে। কি বুঝছো তো? ওকে, তাহলে এখন খেয়াল করো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, 2 সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। ওকে, এবার দেখো প্লাস 3 কজ থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0, এটা থাকলো। ওকে, এবার দেখো আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, দেখো তো 2 মাইনাস 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কজ থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখন খেয়াল করো এখান থেকে কিছু কমন নেওয়া যায় বলো তো? এখান থেকে কমন নেওয়া যায় বলো তো? যাচ্ছে তো, তাই না? এখন দেখো যে এখান থেকে তুমি কমন নিতে যদি চাও তাহলে তুমি কিন্তু এটাকে মিলাইতে পারবা না। পারবা কি? পারবা না। তাহলে আমরা এটা প্লাস মাইনাস করে দিই, কারণ কি এখানে 2 আছে, এখানে মাইনাস 3 আছে না, আমরা এখন এটাকে প্লাস মাইনাস করে দিই। ওকে, তো দেখো আমরা যেটা পাচ্ছি -2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কজ থিটা, আর দেখো +2 -3, তাহলে কি হচ্ছে বলো তো? -1 ইকুয়াল 0। এবার একটা কনসেপ্ট তোমরা মাথায় রাখো ভাইয়া, যার পাওয়ার সর্বোচ্চ থাকবে তার সহগ কখনোই নেগেটিভ হতে পারে না, মানে নেগেটিভ থাকবে, বাট আমরা সেটাকে কি করব জানো? আমরা সেটাকে পজিটিভ বানাই নিব। এই যে দেখো এটা -2 আছে না সহগ, তাহলে এটাকে আমরা কি বানাবো? পজিটিভ বানাই নিব, পজিটিভ বানাই নিবা অলওয়েজ। তাহলে এখন প্রশ্ন হতে পারে ভাই আমরা পজিটিভ বানাবো কিভাবে, তাই না? তো পজিটিভ বানাবা কিভাবে? এখান থেকে তুমি কমন নিয়ে নাও, মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকে? 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কজ থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এবার বলো ভাইয়া এই যে মাইনাসটাকে আমি ডান দিকে পার করে দিতে পারি না? তাহলে 0 হয়ে যাবে না? তাহলে এখন কি থাকছে দেখো তো, 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কজ থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, এটা থাকছে।
কি বুঝছো তো? এখন দেখো, এখন এটাকে আমরা মিডল টার্ম করব। ওকে, তাহলে এখন যদি এটাকে আমরা মিডল টার্ম করি তাহলে কিভাবে মিডল টার্ম করতে পারবো একটু তোমরা দেখো এখানে। এবার দেখো 2 আর -1 যদি গুণ করো তাহলে কি হয়, -2 হচ্ছে না? তাহলে -2 কে ভেঙে এমন আমরা দুইটা সংখ্যা নিব যাদের গুণফল -2 আর যোগফল হবে 3। তাহলে এখন এটাকে আমরা ভাঙানো শুরু করি। তাহলে দেখো এটাকে যদি আমরা এখন ভাঙি, দেখো 2 cos স্কয়ার থিটা। এবার দেখো 3 আছে না, তাহলে আমরা বলতে পারি না যে যেহেতু -2 হবে, তাই না, -2 আর হচ্ছে এখানে +3, তাহলে এখান থেকে আমরা যদি বলি -2 cos থিটা। আচ্ছা -2, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। মাইনাস যদি কমন নিই আমরা তাহলে এটা প্লাস হলো, আর এই জায়গাতে আমাদের মিস্টেকটা হয়েছে, দেখো এখানে আমরা মিস্টেক করেছি। আমরা যদি মাইনাসটা কমন নিই, হ্যাঁ মাইনাস এখান থেকে কমন নিয়েছিলাম, তাহলে মাইনাস কমন নিলে 2 থাকলো, আর এটা যেহেতু প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস ছিল এই জন্য এটা হবে প্লাস। তাহলে এখানে 2, এখানে আমরা পাচ্ছি -3, আর এখানে হচ্ছে +1, এটা আমরা পাচ্ছি। ওকে, মাইনাস যেহেতু কমন নিয়েছিলাম, মাইনাসটাকে আমরা ডান দিকে পার করে দিয়েছি। ওকে, এখন এটাকে আমরা মিডল টার্ম করি, তাহলে +2 আর হচ্ছে -3। তাহলে এখান থেকে দেখো 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা, এরপরে মাইনাস হচ্ছে cos থিটা, তারপরে +1 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পেলাম। ওকে, এখন দেখো এই দুইটা থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি না, তাহলে এটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকে বলো তো, cos থিটা, আর এখানে মাইনাস হচ্ছে 1। এবার -1 যদি এটা থেকে কমন নিই তাহলে কি পাওয়া যায় দেখো তো, এখানে পাওয়া যায় cos থিটা আর মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার দেখো তো এখান থেকে কি হয়, যে এই যে দুইটা উৎপাদক একই রকম মান আছে না, তাহলে এখান থেকে আমরা কয়টা নিতে পারবো কমন বলো তো? এখান থেকে একটা কমন নিতে পারবো না, তাহলে এখান থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে আমরা পাচ্ছি cos থিটা -1, এটা আমরা পাচ্ছি। ওকে, এরপরে অবশিষ্ট মানগুলো থেকে যায় না, তাহলে অবশিষ্ট কি ছিল ভাই, 2 cos থিটা এখানে, আর এখানে -1, তাহলে এটা দিয়ে একটা উৎপাদক নিয়ে নাও। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে দেখো এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, দুইটা উৎপাদক আসছে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে হয় cos থিটা -1 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো বা cos থিটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে বলো তো এখান থেকে cos থিটার মান কত পাওয়া যায়, যে cos থিটা ইকুয়াল এই যে 1 আছে না, এখন ত্রিকোণমিতিক অনুপাত কি নিব বলো তো, cos নিব না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos কত ডিগ্রির মান 1 বলো তো, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1 না, cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল কত বলো তো, 0 ডিগ্রি, একটা কিন্তু আমরা পেলাম, থিটা ইকুয়াল 0 ডিগ্রি আমরা কিন্তু একটা পেয়ে গেছি, তাই না? এবার আমাদের আরেকটা উৎপাদক আছে না, দেখো তো 2 cos থিটা -1, এটা ছিল না? তাহলে যদি আমরা এখন এটাকে সলভ করি তাহলে দেখো আমরা বলতে পারি যে অথবা, খেয়াল করো, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে বা 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা বলা যায়, তাই না? এটা বলা যায় তো, তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? এখন খেয়াল করো এখান থেকে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়াল হচ্ছে 1/2, cos থিটা ইকুয়াল হচ্ছে 1/2, এটা বলা যায়, তাই না? এরপরে দেখো আমাদের টার্গেট হচ্ছে থিটার মান বের করা, তাহলে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়াল হাফ, যেহেতু আছে cos এর ক্ষেত্রে কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 ডিগ্রি মান হাফ না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল কত বলো তো, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বাচ্চারা তোমরা দেখো এই যে আমাদের থিটার মানটা বের হলো কত, 60 ডিগ্রি, আর একটা বের হয়েছে 0 ডিগ্রি। বাট আমাদের কি চেয়েছে বলো তো, আমাদের চেয়েছে যে থিটার মানটা বের করবা, তবে মানটা কি নিবা, সূক্ষ্মকোণ। এখন বলো এই যে 0 ডিগ্রি, এটা কি সূক্ষ্মকোণ হবে? 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ না, 0 ডিগ্রি চাইতে কি হতে হবে, 0 ডিগ্রি চাইতে বেশি হতে হবে, আর 90 ডিগ্রি চাইতে কি হবে, কম হতে হবে, তাহলে ওটা কিন্তু সূক্ষ্মকোণ হবে। তাহলে এটা সূক্ষ্মকোণ না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে থিটার মান আমরা কত পাচ্ছি দেখো তো, 60 ডিগ্রি, তাহলে এটাই কিন্তু আমাদের
গ্রহণযোগ্য উত্তর। কি আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই। এবার দেখো টাইপ 15 টাইপে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ এখানে আমি দিয়ে রেখেছি, যে প্রমাণগুলো পরীক্ষায় আসে। ওকে, এখানে বলা আছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2। তাহলে প্রমাণ করো যে থিটার মানটা হবে 30 ডিগ্রি ওর 60 ডিগ্রি, এই দুইটা হতে পারে, এটা প্রমাণ করতেই হবে। তো এখানে যেটা দেওয়া ছিল এটা থেকে আমরা প্রমাণ করি। এখন দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2 এটা দেওয়া আছে। যদি 30 ডিগ্রি আর 60 ডিগ্রি প্রমাণ করতে বলে, আমরা এটাকেই কিন্তু উভয় পক্ষকে বর্গ করে দিব, যেহেতু কোনো সূত্র হচ্ছে না বর্গ করে দিই। সাইন থিটা প্লাস কস থিটা তার সাথে স্কোয়ার ইকুয়াল √2 তার সাথে স্কোয়ার। আমরা কি করলাম বলতো, আমরা এখানে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে। বুঝছো তো তোমরা, তাই না? এবার এখন দেখো এটা আমাদের ফর্মুলা চলে আসলো না, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসছে না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার থিটা, দেখো ইকুয়াল হচ্ছে কত বলতো 2। এটা আমরা বলতে পারি, তাই না? এখন দেখো তো তোমরা এখানে এই যে আমরা পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত বলতো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত? 1 না? এর মান হচ্ছে 1। এবার দেখো প্লাস 2 সাইন থিটা কজ থিটা এটা থাকলো, ইকুয়াল হচ্ছে কত বলতো 2। এটা হচ্ছে না? এবার আমরা যদি এখানে ধ্রুবকটাকে ডান দিকে পার করি তাহলে কি থাকে দেখো তো, 2 সাইন থিটা কজ থিটা ইকুয়াল, লক্ষ্য রাখো এই যে +1 যদি ডান দিকে পার করি তাহলে কি হবে বলতো, -1 হয়ে যাবে না? তাহলে 2 - 1, তাহলে এখানে কত আর থাকে বলতো, 1 থেকে যাচ্ছে না? এখন তোমরা বলো এই ধ্রুবকটাকে যদি ডান দিকে পার করে দিই তাহলে আমাদের কি থাকে দেখো তো, সাইন থিটা ইন্টু কজ থিটা ইকুয়াল কত হচ্ছে 1/2। এটা হচ্ছে না? আমাদের উদ্দেশ্য কি বলতো, আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটার মানটা বের করা। তাহলে দেখো আমরা বলতে পারি এখন যে হয় এটা ইকুয়াল এটা অথবা এটা ইকুয়াল এটা, কারণ ইন্টু আকারে আছে। তাহলে যেহেতু ইন্টু আকারে মান আছে তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি যে হয় দেখো সাইন থিটা ইকুয়াল 1/2 অথবা এখান থেকে বলতে পারি যে কস থিটা ইকুয়াল 1/2, এটা বলা যায়। ওকে, তো এবার খেয়াল করো এখান থেকে যদি আমরা লিখতে চাই যে সাইন থিটা ইকুয়াল, এখানে ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু সাইন, তাহলে হাফের পরিবর্তে সাইনের মান নিয়ে আসতে হবে। সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা সবাই জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ, এটা না বলতো? তাহলে উভয় পক্ষ থেকে ত্রিকোণমিতিক অনুপাত আউট। তাহলে এখানে আমাদের থিটার মান কত থাকে, থিটা ইকুয়াল কত থাকলো বলতো 30 ডিগ্রি, এটা থাকছে না? তাহলে এখান থেকে আমরা থিটার মান কত পেলাম 30 ডিগ্রি। দেখো আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে অলরেডি, কি বুঝছো? একটা প্রমাণ হয়ে গেছে না? এবার আমাদের আরো একটা মান আছে না, দেখো তো cos থিটা ইকুয়াল কত ছিল 1/2 ছিল না? তাহলে আমরা যদি এখন এটাকে সলভ করি, দেখো তো এটাকে সলভ করলে কত পাচ্ছি, তোমরা একটু খেয়াল রাখো, একটু খেয়াল রাখো এদিকে। দেখো এখান থেকে বলতে পারি যে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ বলতো, 60 ডিগ্রি মান হাফ না? তাহলে এখান থেকে থিটার মান কত পাচ্ছি আমরা বলতো, 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি না? দেখো এই যে থিটার মান 60 ডিগ্রি আসলো না? আমাদের কয়টা প্রমাণ করতে বলেছিল? দুইটা প্রমাণ করতে বলেছিল না, যে থিটার মান 30 ডিগ্রি আবার থিটার মান 60 ডিগ্রি। এই যে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। ওকে, আমাদের প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রমাণ করতে বলে ওটাই প্রমাণ করতে হবে, মান নির্ণয় করতে বললে মান নির্ণয় করতে হবে। ওকে, দেখি বাচ্চারা তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা একটু শেয়ার করে দাও ভাই, ক্লাসগুলো সবাই শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ অবশ্যই আমি কিন্তু এ টু জেড তোমাদের সলভ করাবো, এ টু জেড তোমাদের সলভ করাবো। তোমাদের এই 4টি লেকচার করলেই বেসিক কমপ্লিট, যে কোনো সৃজনশীল এমসিকিউ প্রশ্ন তুমি অ্যাটাক করতে পারবা।
ওকে, এতটুকু নিশ্চয়তা আমি তোমাদের দিব যে এই 4টি লেকচার করে যে কোনো সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তুমি অ্যাটাক করতে পারবা। তুমি মনোবল শক্ত রেখে তুমি সেটা সলভ করতে পারবা, সমাধান করতে পারবা, এবং কোথায় আটকাবা না, এটুক তোমাকে আমি নিশ্চিত করে বলতে পারি। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। হ্যাঁ, আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করতে চাই। ওকে, এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্ন কিন্তু এটাই প্রশ্ন, সেম প্রশ্ন, কিন্তু আমাদের প্রমাণ করতে বলবে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি না, আমাদের প্রমাণ করতে বলবে 45 ডিগ্রি। একই প্রশ্ন কিন্তু প্রমাণ করতে হবে 45 ডিগ্রি। দেখো, প্রমাণ করতে বলবে 45 ডিগ্রি, আবার প্রমাণ করলাম এটা, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলবে সেটাই প্রমাণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। বাট যদি এই প্রশ্নটা বলতো যে মান নির্ণয় করো, যদি মান নির্ণয় করো বলতো, তাহলে তুমি যে কোনো একটা মান বের করলেই হয়ে যেত, বুঝছো? বাট যদি প্রমাণ করে উল্লেখ করে দেয়, তাহলে যেটা প্রমাণ করতে বলবে সেটাই কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে, বুঝছো তো? ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। এই যে দেখো, যেটা বললাম সেম প্রশ্ন, আমরা প্রমাণ করব, বাট কোণের মানটা আমরা নিব কত? 45 ডিগ্রি, এটা প্রমাণ করব। তাহলে এখানে যেটা দেয়া ছিল, দেখো sin θ প্লাস cos θ ইকুয়াল √2। আমরা 45 ডিগ্রি প্রমাণ করার জন্য আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে ডান দিকে বের করে দেব, ডান দিকে পার করে দেব। শুধু এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবা। তাহলে দেখো, আমি যদি এখানে sin θ রাখি ইকুয়াল √2 মাইনাস cos θ, একটাকে ডান দিকে পার করলাম। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হচ্ছে দেখো তো, sin স্কয়ার θ, আর এখানে √2 মাইনাস cos θ তার সাথে স্কয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে। ওকে, উভয় পক্ষকে বর্গ করে। এবার দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে sin স্কয়ার θ, এটা থাকলো ইকুয়াল, এখানে সূত্র আসছে না, দেখো তো, a মাইনাস বি হোল স্কয়ার, ফর্মুলা আসছে না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার θ, এটা আমরা পেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখন আমরা যে কাজটি করব, দেখো আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এখানে কয় ধরনের আছে? 2 ধরনের। তাহলে কার পাওয়ার 1? কজের পাওয়ার 1। তাহলে সবগুলোকে কি করব? কজে কনভার্ট করে দেব, সবগুলোকে আমরা কজে কনভার্ট করে দেব। তাহলে এখন আমরা কি করব? এই যে sin স্কয়ার থিটাটাকে কজে কনভার্ট করব। তাহলে আমরা যদি sin স্কয়ারকে কজে কনভার্ট করি, তাহলে আমরা সূত্র জানি না, sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। কি বুঝছো তো? এবার দেখো তো, √2 স্কয়ার মানে কত বলো তো? 2। এবার একটা জিনিস দেখো তো, মাইনাস 2√2, এখানে কি থাকে বলো তো? cos থিটা, প্লাস এই জায়গায় কি আসছে দেখো তো? cos স্কয়ার থিটা, এটা আসছে না? এখন দেখো, আমরা যদি সবগুলোকে একদিকে পার করে নিই, সবগুলোকে, তাহলে দেখো এখানে পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 2√2 cos থিটা, আর প্লাস cos স্কয়ার থিটা। সবগুলোকে বাম পাশে পার করে নিই, তাহলে দেখো তো 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা আর মাইনাস cos স্কয়ার থিটা। আমরা যখন বাম পাশে পার করব তখন কি হবে বলো তো? চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এবার দেখো, সবগুলোকে যদি আমরা প্লাস মাইনাস করি, আমরা সবগুলো যদি প্লাস মাইনাস করে লিখি, তাহলে আমরা কি পাচ্ছি এখন একটু খেয়াল করি। দেখো, এখানে আমরা বলতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার কয়টা আছে বলো তো? 2টা, 2টায় মাইনাস দিয়ে আছে না? তাহলে আমরা বলতে পারি মাইনাস 2 cos স্কয়ার থিটা, এটা আমরা পেলাম। ওকে, এবার দেখো এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি, আচ্ছা এখানে যোগ বিয়োগ করে দিই, +1 -2, তাহলে এখানে -1 হয়, যোগ বিয়োগ করে লিখি -1, বুঝছো? -1। এরপরে কি থাকলো দেখো তো? প্লাস 2√2 cos থিটা, cos থিটা, আর কিছু আছে বলো তো? ইকুয়াল 0। এখন আমরা দেখতে পাচ্ছি
যে কজ স্কোয়ার থেটা এর সহগটা -2। আমি একটু আগেই কিন্তু তোমাদের বলেছি ভাই যে যার পাওয়ার সর্বোচ্চ থাকবে তার সহগটাকে নেগেটিভ রাখবা না, সেটাকে কি করবা, পজিটিভ বানাই দিবা। বুঝছো? তাহলে দেখো আমরা মাইনাস কমন নিতে পারি না, তাহলে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কি থাকে দেখো তো, মাইনাস কমন নিলে এখানে থাকে 1 + 2 কজ স্কোয়ার থেটা -2 √2 কজ থেটা ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি, তাই না? এবারে দেখো এ মাইনাসকে কান ধরে ডান দিকে পার করো, তাহলে 0 হয়ে যাবে না? তাহলে এখানে আমাদের মান থাকছে কি দেখো তো, একটু যদি সাজায় লিখি, 2 কজ স্কোয়ার থেটা -2 √2 কজ থেটা, আর এখানে থাকে প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের থাকছে। ওকে, একটা জিনিস খেয়াল রাখো, আমাদের প্রমাণ করতে বলেছিল কিন্তু কত বলো তো, 45 ডিগ্রি। এখন দেখো আমরা কিন্তু 45 ডিগ্রি নিয়ে আসার জন্য 1/√2 নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি cos 45 ডিগ্রির মান কত, 1/√2। এখন লক্ষ্য রাখো এই জায়গাটা দেখো তো, আমরা সূত্র তৈরি করতে পারি না, 2 cos স্কোয়ার থেটা আছে না, আমরা যদি এটাকে এইভাবে লিখি দেখো তো, √2 cos থেটা, দেখো a স্কোয়ার, খেয়াল করো √2 তার সাথে স্কোয়ার, তাহলে কি হয় 2 cos থেটা তার সাথে স্কোয়ার, তাহলে কি হয় cos স্কোয়ার থেটা, তাহলে দেখো a স্কোয়ার -2 a b প্লাস হচ্ছে b স্কোয়ার, দেখো 2 a পুরোটাই কিন্তু a ইন্টু b প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল কত বলো তো 0। লেখা যায় এটা? তোমরা কি বুঝতে পারছো? এটা লেখা যায় দেখো তো, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। দেখো তো মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে এই টোটালটা থেকে আমরা বলতে পারি দেখো যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা বলতে পারি। এবার দেখো স্কোয়ার যদি ডান দিকে পার করে দিই তাহলে কি হবে বলো তো, 0 হয়ে যাবে না? তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, √2 cos থেটা -1 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা বলতে পারি। ওকে, এবার দেখো তো এখান থেকে আমরা বলতে পারি না যে √2 cos থেটা ইকুয়াল হচ্ছে কত 1, এটা আমরা বলতে পারি। এবার তোমরা একটু খেয়াল করো, এখান থেকে বলতে পারি না যে cos থেটা ইকুয়াল 1/√2, এটা বলা যায় তো? বলা যায় না বলো তো? বলা যায় কিন্তু। এবার তোমরা দেখো এখান থেকে আর কি বলতে পারো, দেখো তো এখান থেকে বলা যায় না যে cos থেটা ইকুয়াল cos কত ডিগ্রি মান 1/√2 বলো তো, 45 ডিগ্রি মান 1/√2 না? তাহলে এই টোটালটা থেকে তুমি কত পাচ্ছ দেখো তো, যে অতএব থেটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। দেখো আমরা এখান থেকে উত্তরটা পেয়ে যাচ্ছি না, উভয় পক্ষ থেকে cos cos বাদ, তাহলে থেটা ইকুয়াল কত 45 ডিগ্রি। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ একই প্রশ্ন, বাট আমাদের প্রমাণ করতে বলেছে কিন্তু দুই ধরনের মান। একবার আসলো 45 ডিগ্রি, আর এর আগে আমরা প্রমাণ করলাম 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তোমরা বুঝতে পেরেছো তো, তাই না? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখি কে কে লাইভে আছো তোমরা। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, অনেকেই ক্লাসটা শেয়ার করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সাথে থাকার জন্য। ওকে, 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 তাহলে এবার দেখো আমরা কিন্তু টাইপ 15 নিয়ে আলোচনা করছি। আমরা এই প্রশ্নটা সলভ করলাম, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে, টাইপ 16। টাইপ 16 দেখো এখানেও আমাদের থেটার মান বের করতে হবে, বাট আমাদের কয়েকটা মান দেয়া আছে, আমাদের কিন্তু কয়েকটা মান দেয়া আছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এ এর মান দেয়া আছে এটা, বি এর মান দেয়া আছে এটা, এবং আমাদের দেয়া আছে এটা ইকুয়াল এটা হলে থেটা বের করো, যেটা থেটা বলেছে সূক্ষ্মকোণ। তাহলে দেখো আমরা যদি আমাদের যে মানটা দেয়া আছে যে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল √3 প্লাস 2 ডিভাইডেড বাই √3 মাইনাস 2, এটা দেয়া ছিল। আমরা যদি এখন a আর b এর মানটা বের বসাই দিই, দেখো তো a এর মান কি ছিল cos থেটা, প্লাস b এর মান হচ্ছে দেখো cot থেটা। ওকে, এবার দেখো cos থেটা মাইনাস cot থেটা ইকুয়াল, তাহলে এখান থেকে বলতে পারি √3 প্লাস 2
√3 - 2। ওকে, এখন যখন আমরা একটা জিনিস দেখব, একই মান লবে হরে আছে, শুধুমাত্র পার্থক্য প্লাস মাইনাস, কখনো লবে প্লাস হরে মাইনাস, কখনো হরে প্লাস বা কখনো হরে মাইনাস লবে প্লাস। যদি এইরকম মান থাকে তো তোমরা একটা কনসেপ্ট মাথায় রাখবা, এটাকে যোজন বিয়োজন করতে হবে। যদি যোজন বিয়োজন করো তাহলে অঙ্কটা কিন্তু ছোট হয়ে যাবে। ওকে, অঙ্কটা কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে দেখো, আমরা যদি এখন উভয় পক্ষে, আর যোজন বিয়োজন কখনো এক পক্ষে করা যায় না, দুই পক্ষেই করতে হয়। তাহলে এখন দেখো, আমরা যদি উভয় পক্ষে যোজন বিয়োজন করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যোজন বিয়োজন যদি উভয় পক্ষ করি তাহলে দেখো আমাদের যোজন বিয়োজন নিয়ম কি ছিল? লব লব যোগ হচ্ছে হর। দেখো, লব যোগ হর, তাহলে হর কি আছে? cos θ মাইনাস cot θ। ওকে, এবার খেয়াল করো, আবার দেখো, লব লব বিয়োগ হচ্ছে হর। এবার দেখো, মাইনাস বিয়োগ হর, তাহলে এখানে থাকলো cos θ, মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে cot θ। আমরা কি করলাম বলো তো? যোজন বিয়োজন। তাহলে বাম পক্ষে যোজন বিয়োজন করেছি, তাহলে ডান পক্ষেও কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখন আমরা ডান পক্ষে যোজন বিয়োজন করব। তাহলে এখানে দেখো, লব যোগ হর, তাহলে হরের মান যদি বসাই তাহলে দেখো √3 - 2। আবার দেখো, আমরা এখানে বলতে পারি লব মাইনাস হর, তাহলে হর যখন বসাবো তখন কি হবে? চিহ্ন পরিবর্তন, তাহলে -√3 প্লাস হচ্ছে 2। ওকে, বুঝলা তো? এখানে সুন্দর করে লিখে দিবা যেখানে কি করেছো, এখানে যোজন বিয়োজন করেছো। কি করেছো? যোজন বিয়োজন। ওকে, আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করেছি, বুঝলা তো? উভয় পক্ষে যোজন বিয়োজন করেছি। এবার খেয়াল করো, আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, কাটাকাটি করে এখান থেকে দেখো তো, মাইনাস cot θ প্লাস cot θ কেটে যায় না? তাহলে cos θ কয়টা? দুইটা, তাহলে বলতে পারি 2 cos θ। এবার দেখো, cos θ কেটে যায় না? তাহলে cot θ কয়টা আছে বলো তো? দুইটা আছে না? তাহলে এখানে বলতে পারি না 2 cot θ, এটা বলা যায় তো? ওকে, এবার ডান দিকে দেখো তো কি আছে, ডান দিকের মানটা কি পাচ্ছ একটু খেয়াল করো, +2 - 2 কেটে গেল, তাহলে থাকলো কত বলো তো? 2√3। এবার দেখো হরে +√3 -√3, এটা কেটে যায় না? দেখো, এটা কিন্তু কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ভুল হয়েছে, এটা প্লাস হবে। ওকে, যে লব √3 + 2 আর মাইনাস এটা। ওকে, তাহলে এখানে কি থাকলো বলো তো? 2 তাহলে হচ্ছে 4। কি বুঝছো তো? এখন খেয়াল করো, আমাদের কিন্তু থেটার মানটাই বের করতে হবে। আমাদের মান বের করতে বলেছে কার? থেটার, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, বা লক্ষ্য রাখো তো, 2 কেটে গেল, তাহলে থাকলো কি বলতো? cos θ ডিভাইডেড বাই cot θ। cot θ ইকুয়াল, এখান থেকে কি কাটে বলতো? এখান থেকে 2, তাহলে এখানে থাকলো কত বলতো? √3/2, এটা থাকছে না? এবার এখান থেকে দেখো cos θ থাকলো। ওকে, এবার দেখো cos θ যদি নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে? 1/cot θ থাকে না? 1/cot θ থাকে। তাহলে এখানে দেখো 1/cot θ। ওকে, ইকুয়াল কত বলতো? √3/2। এবার বলো, এখান থেকে আমরা পাচ্ছি cos θ ইন্টু 1/cot মানে কি বলতো? tan θ ইকুয়াল কত? √3/2। এতটুকু তোমরা বুঝছো তো, তাই না? এতটুকু বুঝছো। এবার পরবর্তী লাইনটা দেখো, এখান থেকে দেখো যে cos θ থাকলো ইন্টু, আমরা যদি tan কে ভেঙে দিই তাহলে tan কে ভাঙলে কি পাবো বলতো? tan θ মানে কি? sin θ বাই cos θ না? ইকুয়াল ডান দিকে কি ছিল? √3/2। বুঝছো তো? তাহলে দেখো তো, লবে পেলা cos θ, হরেও পেয়েছো cos θ, তাহলে কি কেটে যাচ্ছে না? তাহলে আমাদের এখন কি থাকলো বলতো? sin θ ইকুয়াল √3/2। তাহলে এখান থেকে লিখা যায় না বলতো? sin θ ইকুয়াল sin √3/2 কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান না? তাহলে অতএব থিটা ইকুয়াল হচ্ছে কত বলতো? 60 ডিগ্রি। কি বুঝছো? দেখো, আমাদের থিটার মান কিন্তু বের হয়ে গেছে। আমাদের কিন্তু বের করতে বলেছিল যে থিটার মানটা বের করো, এবং থিটার মানটা কত বলতো? সূক্ষ্মকোণ হবে। এই যে সূক্ষ্মকোণ বলেছিল। কি বুঝছো?
কনসেপ্ট ক্লিয়ার তো? তোমরা এটা বুঝতে পারছো তো? একটু দেখো যে তোমরা একটু বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু এটা। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বইতে নাই, বুঝছো? বাট আমি তোমাদের এই টাইপের প্রশ্নগুলো করাই দিচ্ছি, কারণ আমাদের বোর্ড পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, বুঝছো? হুবহু কিন্তু বই থেকে দিবে না, হুবহু বই থেকে দেবে না, বই থেকে একটু প্রশ্ন তোমাকে চেঞ্জ করে দিবে। এই জন্য এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও। দেরি আছে একটু, তুমি চলে যাও। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার খেয়াল করো। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো, এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। আমাদের এটা কমপ্লিট। টাইপ 16 আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। এখান থেকে কোসেক 2c ইকুয়াল a, কট 2c ইকুয়াল b দেওয়া আছে, এবং দেওয়া আছে এটা c এর মান বের করতে হবে। সেম টাইপের কিন্তু প্রবলেম, সেম টাইপ, একই টাইপের প্রবলেম। ওকে, বাট আমি এটাও তোমাদের সলভ করে দিব। ওকে, এবার খেয়াল করো, এখান থেকে যেটা দেওয়া আছে যে a প্লাস b, এখানে দেওয়া আছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3, এটা দেওয়া আছে। এখন এখানে দেখো আমাদেরকে মান বসাইতে হবে। যদি a এর মান বসাই, a এর মান কি ছিল বলতো? কোসেক 2c ছিল না? এবার দেখো প্লাস b এর মান কি ছিল বলতো? কট 2c। এবার দেখো এর মান হচ্ছে কোসেক 2c মাইনাস বি এর মান হচ্ছে কট 2c ইকুয়াল, এবার দেখো ডান দিকে ছিল 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3। ওকে, এবার আবার দেখো তো একই জিনিস প্লাস মাইনাস আকার আছে, মানে আমরা কি করব বলতো? উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করব। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, যে কোসেক 2c লব যোগ হর। তাহলে দেখো কোসেক 2c মাইনাস কট 2c, লব যোগ হর, ডিভাইডেড বাই লব কোসেক 2c মাইনাস কট 2c। দেখো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হচ্ছে হর, লব বিয়োগ হর, তাহলে বিয়োগ হর এটা না, তাহলে চিহ্ন পরিবর্তন, কোসেক 2c মাইনাস ছিল হয়ে গেল প্লাস কট 2c। ওকে, আমরা যোজন বিয়োজন করলাম। তাহলে এখন আমরা কি করব? আবার ডান দিকেও আমরা যোজন বিয়োজন করি। তাহলে এখান থেকে বলতে পারি 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3, লব যোগ হর 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 প্লাস রুট ওভার 3, আমরা যোজন বিয়োজন করলাম। এটা ডান দিকে লিখে দিবা, যোজন বিয়োজন করেছো। এখন দেখো যোজন বিয়োজন করে আমরা কি পাচ্ছি, দেখো কি কি কাটাকাটি করা যায়, মাইনাস কট প্লাস কট, তাহলে 2 কোসেক 2c, এখান থেকে দেখো তো মাইনাস কোসেক প্লাস কোসেক, তাহলে দেখো কি 2 কট 2c। ওকে, এবার দেখো ইকুয়াল, এখন খেয়াল করো এখান থেকে এটা কেটে গেল, তাহলে 2 প্লাস 2 থাকলো কত? 4। এবার এখানে দেখো এটা কেটে গেল, তাহলে থাকলো কত বলো তো? 2 রুট ওভার 3, এটা কিন্তু আমাদের থাকছে। ওকে, এবার তোমরা খেয়াল রাখো এখানে 2 কেটে যায়, এখানে 2 আর এখানে 4, তাহলে 2 থাকে। এবার আমরা যে জিনিসটা পাচ্ছি দেখো, এখান থেকে কোসেক 2c, কোসেককে যদি ভেঙে দিই তাহলে আমরা বলতে পারি 1 বাই সাইন 2c ডিভাইডেড বাই, যদি কটকে ভেঙে দিই তাহলে কটকে ভাঙলে কি পাবো বলতো? কট মানে কট বাই কট, মানে দেখো কটকে যদি ভাঙি তাহলে cos 2c ডিভাইডেড বাই সাইন 2c ইকুয়াল, এবার দেখো এখানে কি ছিল 2 বাই
√3। কি বুঝছো তো? এবার লক্ষ্য রাখো তো, এখান থেকে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো, বা 1/sin2c ইনটু ভাগ আকারে আছে না, আমরা যদি গুণ করি তাহলে কি হয়, চেঞ্জ হয়ে যায় না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো তো, যে sin2c উপরে ডিভাইডেড বাই cos2c ইকুয়াল কত, 2/√3। এবার দেখো আমরা এখান থেকে বলতে পারি না যে এটা কেটে গেল, তাহলে 1/cos2c ইকুয়াল 2/√3 এটা থাকছে, তাই না? এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করে দিই তাহলে দেখো তো, এখান থেকে বলতে পারি না যে cos2c ইকুয়াল √3/2, এটা বলা যায় তো। আমাদের কার মান বের করতে হবে বলো তো, সি এর মান বের করতে হবে না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি লক্ষ্য রাখো তো, যে cos2c ইকুয়াল cos কত ডিগ্রির মান √3/2 বলো তো, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা আমরা জানি। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ হয়ে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি 2c ইকুয়াল হচ্ছে কত বলো তো, 30 ডিগ্রি। তাহলে অতএব c ইকুয়াল হচ্ছে কত বলো তো, 15 ডিগ্রি। দেখো এখান থেকে আমরা 15 ডিগ্রি মান পেলাম না, সি কোণের মান। আমাদের কার মান বের করতে বলেছে দেখো তো, আমাদের বলেছিল না সি কোণের মান, তাহলে সি কোণের মান আমরা কত পেলাম, 15 ডিগ্রি। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্টে জানাও এই প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, দেখো আমরা কিন্তু লেকচার 4 নিয়ে আলোচনা করছি। আগে তোমাদের বলি, তোমরা দ্রুত আমার এই ক্লাস চলাকালীন সময়ের মধ্যে মাত্র 499 টাকার মাধ্যমে তোমরা সাধারণ গণিতের এই কোর্সে এনরোল হয়ে যাবা। ওকে, এই কোর্সে তোমাদের কিন্তু সকল টাইপের ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে আছে সকল চ্যাপ্টার কিন্তু আলোচনা করা হবে, এবং তোমাদের সিকিউ, এমসিকিউ A to Z সলভ করানো হবে, এবং তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে অনলাইনে। ওকে, তো দেখো এখান থেকে আমরা যে লেকচার, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কিন্তু হোমওয়ার্ক করে নিবা, এটা তোমরা প্রত্যেকেই পারবা, বাট এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। A to Z আমি কিন্তু সলভ করে দিলাম, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা সলভ করে নিবা। তো দেখো এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের লেকচার 4 এর ক্লাস কিন্তু কমপ্লিট করব। আমরা লেকচার 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকেই দেখব, প্রত্যেকেই 4টা লেকচার দেখার পরে যে কোনো প্রশ্ন তোমরা সলভ করবা, তারপরে তোমরা দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারছো। কারণ এই 4টা লেকচার আমি এমন ভাবে তোমাদের গুছিয়ে দিলাম যে ত্রিকোণমিতি যে ভয় ছিল তোমাদের, অনেকে ত্রিকোণমিতি পারতা না, অনেকে ত্রিকোণমিতি দেখেই ভয় পাতা যে কি এগুলো, কোন সূত্র কিভাবে বসাবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সূত্রগুলো মাথায় থাকে না, এই জিনিসগুলো তোমরা কিন্তু অনেকে কনফিউশন থাকো, তাই না? তো তোমাদের সকল কনফিউজ কিন্তু আমি আজকে দূর করে দিলাম, এই 4টা লেকচারের মাধ্যমে দূর করে দিয়েছি। ওকে, সো তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো দেখো এবং আমার এই কোর্সে এনরোল করে দাও। এরপরে আমরা নেক্সট ক্লাস আমাদের হবে ত্রিকোণমিতির সৃজনশীল প্রশ্ন সলভ, দেন আমরা কিন্তু এমসিকিউ সলভ করব, তারপরে এই চ্যাপ্টারটিকে আমরা ক্লোজ করব, তারপরেই কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো শুরু হয়ে যাবে। সো যারা এখনো দেরি করতেছো তারা দ্রুত আমার এই কোর্সে এনরোল করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।